নমস্কার বন্ধুরা, পাকশালা টেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আমি আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমার বাড়ির গাছেরই কাঁঠাল পেড়ে, পাকা কাঁঠাল পেড়ে সেই কাঁঠালের রস বার করে কিভাবে আমি পাকা কাঁঠালের বড়া বানিয়েছি সেটার ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন যে কোনো ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। পাকা কাঁঠালের পকোড়ার রেসিপিটি তৈরি করবার জন্য বাড়ির গাছেরই পাকা কাঁঠাল পাড়া হচ্ছে। গাছের পাকা কাঁঠাল দিয়ে পকোড়া বানিয়ে খাওয়ার মজাই আলাদা। আর আমাদের কাঁঠাল গাছের একটা বিশেষত্ব হলো একদম আঠা লাগে না, হাতে খুব সুন্দরভাবে ছাড়ানো যায়, হাতে সর্ষের তেলেও দেওয়ার প্রয়োজন পড়ে না। আর অনেক সময় হালকা আঠা লাগে, কিন্তু আজকে যে পাকা কাঁঠালটা আমি ভাঙলাম একদম আঠা লাগেনি হাতে। কাঁঠালের কোয়াগুলো বার করে আমি ভেতর থেকে দানা আর কাঁঠালের ভেতরে যে নোংরা থাকে সেগুলো প্রথমে বার করে নেব। আর একটি বড় সাইজের গামলা, তার উপরে ঝাঁঝরা থালা বসিয়ে নিয়েছি। এরকমভাবে আস্তে আস্তে করে দানা আর ভেতরের নোংরাটা ফেলে দেব। আর এই কাঁঠালের রস দিয়ে মুড়ি দিয়ে খেতেও দারুণ লাগে। এবারে কাঁঠালের কোয়াগুলো ভালো করে চটকে নেব, তাহলে কাঁঠালের রসগুলো বার করে নিতে খুব সুবিধা হবে আর চটপট রসটা বের করে নেওয়া যায় এরকমভাবে ভালো করে চটকে নিলে। তারপর আস্তে আস্তে করে হাত দিয়ে চেপে চেপে রসগুলো বার করে নেব। খুব বেশি সময় লাগেনি রস বার করতে। এর আগেও আমি গত বছরও আমি কাঁঠালের পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম, এবার আবারও দিচ্ছি। বড় সাইজের একটি কাঁঠালের রস বার করে নিয়েছি, অর্ধেকটা মুড়ি দিয়ে খেয়েছি আমরা, আমার ছেলেও খায়। আর এভাবে রসটা বার করে গোটা গোটা কাঁঠালের কোয়া একদম খায় না, কিন্তু এরকমভাবে রস বার করে মুড়ি দিয়ে দিলে ওরা খুব সুন্দর খেয়ে নেয়, আমিও খাই। আর ছেলের পকোড়াও খেতে ভালোবাসে, তাই অর্ধেকটা আমরা এমনি রস দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি আর বাকি অর্ধেকটা দিয়ে পকোড়া বানাবো। এভাবে ঝাঁঝরা থালার সাহায্যে খুব সহজেই কাঁঠালের রসটা বার করে নিয়েছি। এবারে পরিমাণ মতো সুজি দিয়ে দিয়েছি, মোটামুটি 150 গ্রামের মতো সুজি আমি অ্যাড করেছি। পকোড়াটা একটু ক্রিস্পি খেতে ভালোবাসে ছেলে, তাই সুজি আর এবারে চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। 150 গ্রামের মতো চালের গুঁড়োও দিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণে রস ছিল। ওর মধ্যে 150 গ্রাম সুজি, 150 গ্রাম চালের গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করলাম। আমি খুব বেশি চিনি ওর মধ্যে দিইনি, আর এই কাঁঠালের রসটা খুব মিষ্টি, তাই খুব একটা চিনি দেওয়ার প্রয়োজন হয়নি। আর অল্প ওর মধ্যে আমি আটা অ্যাড করে দিচ্ছি। সব ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেব। আর স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিলাম ওর মধ্যে, আর অল্প খাবার সোডাও দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। আর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে মেখে নেব। এমনভাবে মেখে নেব যাতে খুব পাতলাও হয় না আবার ভারীও হয় না, ঠিক সেরকমভাবে মেখে নেব। প্রয়োজন অনুসারে এর মধ্যে চালের গুঁড়ো বা আটা অ্যাড করা যেতে পারে। সজনী সজনী রাধিকাল। তো আমার মাখাটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে সব উপকরণগুলো মিশিয়ে মেখে নিয়েছি। ঠিক এরকম হবে মাখাটা। চাইলে আপনারা সুজির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, আটার বদলে শুধু চালের গুঁড়োটাও অ্যাড করতে পারেন, তাহলে বেশি ক্রিস্পি হবে। আর আমি যে আটা, চালের গুঁড়ো, সুজি দিয়েছি, আবার একটু ক্রিস্পিও হবে, আবার একটু নরম নরমও থাকবে, খেতে ভালো লাগে। আর কড়াতে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে
ছোট ছোট বলের আকার করে তেলে ছেড়ে দেব। তেলটা গরম করে আমি গ্যাসের আঁচটা একেবারে লো রেখেছি। লো আছে পকোড়াগুলো ভেজে নেব। অনেকগুলো পকোড়া বানিয়েছিলাম, মোটামুটি লো আঁচে করেছিলাম, আমার প্রায় 2 ঘন্টার মতো লেগেছিল। লো আঁচে পকোড়াগুলো ভেজে নেব, তাহলে ভেতরটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর পুড়েও যাবে না লো আঁচে ভাজলে। একসাথে অনেকগুলো পকোড়া ভেজে নেব। তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছিলাম। তো খানিক বাদে বাদে উল্টে পাল্টে দিতে হবে, যাতে নিচটাতে যাতে এক পাশটা পুড়ে না যায় সেদিকটায় খেয়াল রাখতে হবে। বাদামি কালার করে ভেজে নেব। এবারে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে করে তেল থেকে উঠিয়ে নেব। একটি ঝাঁঝরা হাতার সাহায্যে তেলটা ভালো করে ঝরিয়ে উঠিয়ে নেব। যেগুলো বেশি বাদামি কালার হয়ে গেছে সেগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরকমভাবে আস্তে আস্তে সব পকোড়াগুলো ভেজে উঠিয়ে নেব। এই কাঁঠালের পকোড়া খেতে দারুণ লাগে। তালের বড়ার মতনই লাগে, তালের যে বড়া হয় সেই তালের বড়ার মতনই লাগে। অনেকে বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বড়া না তালের বড়া। তো এরকমভাবে আমি সব কাঁঠালের বড়াগুলো ভেজে উঠিয়ে নেব। আর কে কে কাঁঠালের পকোড়া খেতে ভালোবাসেন আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার আজকের এই কাঁঠালের পকোড়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।